আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজু ফুডবাস। রাজু ফুডবাস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের জন্য আমাদের আজকের রেসিপি হচ্ছে চিংড়ি মাছের ভর্তা বা প্রন চাটনি। এটা কিন্তু খুবই দারুণ এবং খুবই জনপ্রিয় একটা খাবার। আর বিশেষ করে আমরা যারা প্রবাসে থাকি তারা কিন্তু এটাকে অনেক বেশি মিস করি। তাই আজকে আমরা এমন একটা রেসিপি বানাবো যেটা আপনারা খুব সহজেই প্রবাসে থেকেও যে কোনোভাবে এটা করতে পারেন। তো চলুন দেখে নিই এই রেসিপিটা করার জন্য কি কি লাগছে আর কিভাবে এটা করতে হয়। তো প্রথমত আমরা নিয়ে নিচ্ছি একটা প্যানে দিয়ে দিই সামান্য পরিমাণে রেগুলার অয়েল, সামান্য, খুব বেশি একটা না, 1 টেবিল স্পুনের মতো হবে। তেলটা একটু গরম করে নিয়ে এখানে আমরা দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে আমি কেটে পরিষ্কার করে রেখেছিলাম। এখানে আমি 10টার মতো চিংড়ি মাছ ইউজ করছি। মাছটাকে আমরা একটু ভালোভাবে ভেজে নেব, খুব কড়া করে একটু ভেজে নেব। এভাবে উল্টে দিয়ে আমরা এপিট ওপিট খুব ভালোভাবে একটু ভেজে নেব। এতে করে খুব চিংড়ি মাছের খুব সুন্দর একটা গন্ধ থাকবে। দিয়ে দিচ্ছি আমরা 3-4টা কাঁচামরিচ, আর এখানে আমরা একটা বড় পেঁয়াজের অর্ধেকটা পেঁয়াজ এখানে আমরা দিয়ে দিচ্ছি কুচি করে। দিয়ে এখন আমরা সবগুলোকে একটু ভালোভাবে ভেজে নেব। এটাকে ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না এটা খুব সুন্দর একটা গন্ধ আসে। এভাবে কিছুক্ষণ ভেজে দিয়ে দিচ্ছি আমরা ফ্রেশ ধনেপাতা কুচি, দিয়ে আমরা আরেকটু ভেজে নেব। তো এভাবে কিছুক্ষণ ভেজে এখন আমরা এটাকে ব্লেন্ড করব। এখানে আমরা একটা ঝগ নিয়েছি, এটাকে ব্লেন্ড করার জন্য আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এটা করব। তো আমরা সবগুলো চিংড়ি যে আমরা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি ঝগে। দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে 1 টিস্পুনের চিলি ফ্লেক্স। বা আপনারা যারা একটু ঝাল বেশি চান তারা এখানে ঝালটা অ্যাড করে নিতে পারেন। আমি এখানে 1.5 টিস্পুনের মতো দিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ স্বাদ অনুযায়ী, আর দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনেপাতা কুচি। দিয়ে এখন আমরা এটাকে খুব ভালোভাবে একটু মিহি করে ব্লেন্ড করে নেব। এই ব্লেন্ডারের কাজটা একটু সামান্য টাইম নিয়ে করতে হবে, যাতে আমাদের কোনো দানাদার অংশ না থাকে বা চিংড়ির যে খোসাগুলো এটা যাতে খুব ভালোভাবে ব্লেন্ড হয়। তো দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমাদের চিংড়ি মাছের ভর্তা। খুবই সিম্পল একটা রেসিপি, বাট এভাবে করে দেখেন, আশা করি খুব ভালো লাগবে। আর যারা আমাদের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সবাই খুব বেশি ভালো থাকবেন। টেক কেয়ার এভরিওয়ান, থ্যাংক ইউ ফর ওয়াচিং।